আমাদের আজকের যে চ্যাপ্টারটা হচ্ছে মানে ওয়ান অফ দি মোস্ট স্কোরিং চ্যাপ্টার, যেটা আরেকটা চ্যাপ্টারের সাথে তার নামটা জুড়েই থাকে। আমি নর্মালি অনেক সময় আমি একসাথেও কনসেপ্ট দিয়ে বোঝাতে থাকি। তো আজকে এক একটা করেই যাই। ক্লাস 12 এর আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টার অনেক, শুধু স্কুল লেভেলে না, গ্র্যাজুয়েশন লেভেলেও লাগে যারা ম্যাথস নিয়ে পড়াশোনা করে। কিছু কিছু বোর্ডে 11-12 এ শেখায়, কিছু কিছু বোর্ডে গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়ে তাদের লাগে। মানে কিছু কিছু বোর্ডে বলছি, মানে কিছু কিছু ইউনিভার্সিটিতে। তো আমরা আপাতত ম্যাট্রিক্স চ্যাপ্টারটা ডিল করো। ম্যাট্রিক্স আমরা কি বুঝি? এবার দেখ, যদি ম্যাট্রিক্স কথাটা বলিস, ম্যাট্রিক্স আমরা যদি এক কথায় বলি, ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ এলিমেন্টস। তো সোজা ভাষায় যদি লিখি, এ রেক্ট্যাঙ্গুলার array of elements. This is a matrix. এবার array কথাটার মানে আমরা কি জানি? array কথাটার মানে যদি সহজ ভাষায় তোদের বলি, arrangements. array মানে arrangements. বিভিন্ন বইয়ে ম্যাট্রিক্স খুব সোজাভাবে ইলাবোরেট করা আছে, তাই ভয়ের কিছু নেই। আমরা কিছু কিছু এক্সাম্পল দেখে নিয়ে তো দেবো, এক্সাম্পল করতেও দেবো। তার আগে আমরা থিওরি কিছু কিছু বলে দিই, বেসিক কিছু। ম্যাট্রিক্স আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? আমি সহজভাবে যদি বলি, ম্যাট্রিক্স দুভাবে রিপ্রেজেন্ট করে। কেউ মানে রিপ্রেজেন্ট বলতে সিম্বলটাকে কেউ এইভাবে লেখে, কোনো কোনো বইয়ে এরকমও লেখে, এরকম ভাবেও রিপ্রেজেন্ট করে। আর কি, ধর কিছু মানে ধরে দুটো লোক মার্কস পেয়েছে দু রকম, সেটা একটা ম্যাট্রিক্স দিয়ে লিখতে পারি। ধর ম্যাথস, ইংলিশ, এসএসটি। এখানে ধর চল রাম একজন, একজন রহিম, জাস্ট এমনি বোঝাচ্ছি, পরে ডিটেলসে যাচ্ছি। ধর 20তে পরীক্ষা, ম্যাথসে পেয়েছে রাম 15, রহিম 16, ইংলিশে 9, এ 15, এসএসটি তে এ 17, এ 12। তো এই হচ্ছে ম্যাট্রিক্সের একটা বেসিক আইডিয়া, কিভাবে লেখে, কোনটাকে কি, একটা এক্সাম্পল দিয়ে বললাম। তো ম্যাট্রিক্স না সবসময় রেক্ট্যাঙ্গুলার ফর্মে হয়। আমরা এখানে ডেফিনিশনেও লিখেছি রেক্ট্যাঙ্গুলার ফর্ম অফ ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ এলিমেন্টস। কিন্তু টাইপস অফ ম্যাট্রিক্স আছে। এবার তুই যদি বলিস স্যার এটা কি ম্যাট্রিক্স 1 2 3 4 5, ইজ ইট এ ম্যাট্রিক্স? না। কেন? এটা কি রেক্ট্যাঙ্গুলার হচ্ছে না? তো এখানে তো কিছু নেই, ফাঁকা তো, এরকম কি আর তাহলে দিস ইজ নট এ ম্যাট্রিক্স। তো এই বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখবি। আমরা পরের যেটা টপিকটায় যাব, দ্যাট ইজ কল্ড দ্য অর্ডার অফ ম্যাট্রিক্স। একটু মুছে নিই, কারো যদি লাগে লিখলে লিখে নে, আমি এটা বুঝবো। অর্ডার অফ ম্যাট্রিক্স কথাটা বলতে কি বুঝিস? বড় করেই লিখছি তোদের যদি একটু সুবিধা হয়। অর্ডার অফ ম্যাট্রিক্স, অর্ডার অফ ম্যাট্রিক্স বলতে ডাইমেনশন বোঝায়। ডাইমেনশন মানে তার ডিফারেন্ট লেন্থ এবং উইডথ বলতে পারিস ম্যাট্রিক্সের। তো নাম্বার তার মানেটাই, তার মানে আমি বুঝিয়ে দিচ্ছি। অর্ডার অফ ম্যাট্রিক্স বলতে আমরা যদি সহজ ভাষায় বলি, ডাইমেনশনস। ডাইমেনশনস মানে লেন্থ এন্ড উইডথ বলতে পারিস। এখানে লেন্থ উইডথ সেইভাবে হয় না, মানে জাস্ট বোঝানোর জন্য, মানে কতটা ছড়াচ্ছে সেটা আমি তোদের দেখিয়ে দিচ্ছি যখন বোঝাচ্ছে। সহজ ভাষায় যদি বলি, অর্ডার অফ ম্যাট্রিক্স আরো বোঝায় পরিষ্কার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস। এইবার প্রশ্ন আসবে স্যার রোজ কি কলাম কি? দেখাই তোদের। অর্ডার অফ ম্যাট্রিক্স সহজ ভাষায় যদি বলি, নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ কলামস।
একটা ম্যাট্রিক্স লিখছি, এমনি একটা ফিক্সার বানিয়ে দিচ্ছি। কারণ একটা ম্যাট্রিক্সের নাম দেওয়া যায়, এখানে যে কোনো একটা নাম দিয়ে নিবি। আমি এর নাম দিলাম ধর 1 2 3 4 5 6। এখানে রোজ কোনটা, কলাম কোনটা। প্রথমে এই আইডিয়াটা ম্যাট্রিক্স করতে গেলে তোকে ক্লিয়ার করে নিতে হবে। ম্যাট্রিক্সে কিন্তু থিওরি পোরশন জানাটাও খুব প্রয়োজন। অনেক জায়গায় তোদের স্কুলেও ইনফ্যাক্ট বা ইনস্টিটিউটে বিভিন্ন থিওরিতে মানে এগুলো জানাতে এত জোর দেয় না, ডাইরেক্ট ম্যাট্রিক্সের অপারেশন গুলো শেখায়। তো আমি মনে করি টার্মগুলো জানা তোর বেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই বেসটাকে ভালো তৈরি করলে যাই দিক তুই সব পারবি। তাই আমি একেবারে ছোট্ট ছোট্ট জিনিস বলবো, থিওরি ডিটেইলসে পড়বো, থিওরি করে তার ছোট ছোট অঙ্ক থিওরি করতে করতেও দেখাবো, তারপরে ডিটেইলস অঙ্কেতে যাব। তো যখন চ্যাপ্টারটা শেষ হবে আমি ভিডিওটা প্রবলি দুটো পার্টে আনবো, দুটো বা তিনটে। যেই পার্টেই আসুক ভিডিওটা, তোরা যদি পুরো ভিডিওটা পুরো চ্যাপ্টারটা অবজার্ভ করিস, মানে এমন কোনো জায়গা থাকে না আশা করি যে তোরা পারবি না। তাই মন দিয়ে ফলো কর, নোটসগুলো বুঝে নিয়ে তারপর লেখ, এভরিথিং উইল বি ডান। তো এই যে বলছিলাম অর্ডার অফ ম্যাট্রিক্স, আগে রো কি কলম কি। এখানে রো দেখ, এই যে 1 2 3 একটা রো, দিস ইজ রো 1, দিস ইজ রো 2। এটার মানেটা কি? রো বলতে এখানে হরাইজন্টালি যেটা যাচ্ছে, দিস ইজ হরাইজন্টাল, দিস ইজ হরাইজন্টাল। তাহলে হরাইজন্টাল যেটা যাচ্ছে রো, আর যেটা ভার্টিক্যালি যাচ্ছে দ্যাট ইজ কলাম। দিস ওয়ান, দিস ওয়ান, দিস ইজ C1, দিস ইজ C2, দিস ইজ C3। আশা করি ক্লিয়ার। রো বা কলামটা, এটার কলামটা এখানে উপরে লিখি, তাহলে তোদের সুবিধা হবে, নালে গুলিয়ে যাবে। তাহলে এই অর্ডার অফ ম্যাট্রিক্স যদি বলি, এটার অর্ডারটা কি তুই যদি সহজ ভাষায় লিখিস। আচ্ছা আরেকটা কথা বলিনি, রো কিন্তু সবসময় আগে লেখে পরে কলাম লেখে। তাহলে রো এখানে আমার কত, 2 2 ক্রস 3। ক্লিয়ার? এই কনসেপ্টটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি রো কলাম ক্লিয়ার করলাম। হরাইজন্টাল যেটা যাচ্ছে আরেকবার লিখে দিই। প্রথম যারা করে তাদের এই বেসিক গুলোই ভুলায়, তাই এগুলো যারা জানিস একটু ধৈর্য ধর। আমার তো ভিডিওটা সবার জন্য, মানে যারা জানিস ভেরি ওয়েল, তোদের পড়তে একটু সুবিধা হবে, কিন্তু যারা জানে না তারাও যাতে পারে, আমি বেসিক গুলো বলে বলে এগোচ্ছি। হরাইজন্টাল যেটা থাকে দ্যাট ইজ রো, ভার্টিক্যাল যেটা থাকে দ্যাট ইজ কলাম। আশা করি এইটুকুনি অবধি কারো কোনো ডাউট নেই। ডাউট থাকলে আমি মেসেজ করবি, আই উইল অলওয়েজ রিভার্ট। উত্তর পাবি, হয়তো একটু দেরি হতে পারে, সবসময় খেয়াল না করলাম বা অন্য কাজে বিজি রইলাম, কিন্তু উত্তর তোদের পাবি। তাহলে ক্লিয়ার হলো? তাহলে রোজ যদি এখানে লিখিস, দিস ইজ হরাইজন্টাল। আমি এই পোরশনটা ইচ্ছে করেই স্লো করছি যাতে যারা প্রথম করছিস তাদের সুবিধা হয়। ভার্টিক্যাল আমি এখানেও লিখে দিলাম, কেউ চাইলে লিখে নিস পড়ে, কোনো রকম যাতে না ভুলে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্ডার অফ ম্যাট্রিক্স তো তাহলে বুঝে গেলি কি। এরকম যদি তোকে কিছু এক্সাম্পল দিই, বল দেখি বাবা এটা অর্ডার অফ ম্যাট্রিক্স কি। 1 2 3 4। কে বলবি? মেসেজ কর। ঠিক ধরেছিস যে বলছিস যে 1 2 3 4 যদি আমার অর্ডার অফ ম্যাট্রিক্স হয়, মানে 1 2 3 4 অর্ডার অফ ম্যাট্রিক্স না, 1 2 3 4 যদি এগুলোকে এলিমেন্ট বলে, এই টার্মটাও বলে দিই, টার্মগুলো এক এক করে বলছি। এটাকে এলিমেন্ট বলে, এলিমেন্টস অফ ম্যাট্রিক্স। তাহলে এখানে 1 2 3 4 যদি এলিমেন্টস অফ ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের অর্ডার কি? এখানে অর্ডার হচ্ছে এটা কত, এটা রো ওয়াইজ কত। আমি বলছি রো কি, রো হরাইজন্টাল যাবে, তাহলে হরাইজন্টালি তো একটাই রো, তাহলে রো আগে। এবার কলম কি, অবভিয়াসলি এটা একা আছে, কিন্তু এগুলো তো আলাদা আলাদা, এগুলো তো কলম হিসাবে একটাকে দেখতে পারিস। তাহলে কটা কলম আছে? 4টে কলম, তাহলে 1 into 4 বাস। তো মানে একা আছে বলে সেটা তুই এটাকে এরকম দেখ, শুধু এটা ঘাবড়ানোর কিছুই নেই। একটা রো তো বটে, আবার একা তো কলমও বটে, তাহলে 1 into 1।
এই কনসেপ্টগুলো ক্লিয়ার করি, সেগুলো একটা বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট, এগুলো ভুললে কিন্তু চলবে না। বল, কারো কোনো ডাউট থাকলে বল, লেখার হলে লিখে নে। পরের টপিকে যাচ্ছি, বুঝলাম। পরের যে টপিকটা যাব, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাড্রেস অফ দ্য ম্যাট্রিক্স। তো অ্যাড্রেস অফ ম্যাট্রিক্স, অ্যাড্রেস অফ ম্যাট্রিক্স বলতে তোরা কি বুঝিস? দেখ, অ্যাড্রেস অফ ম্যাট্রিক্স কে রিপ্রেজেন্ট করে কিভাবে সেটা আগে জানি। এরকম ভাবে a i j। এতক্ষণে যদি এটা বেসিক আইডিয়া হয়ে থাকে তাহলে তুই বুঝবি i টা এখানে আমার রিপ্রেজেন্ট করছে রো, যেটা রিপ্রেজেন্ট করছে আমার কলাম। এইটুকুনি আইডিয়া তো হয়ে যাবে আমি এক্সপেক্ট করছি। তো এটার উপর না ছোট ছোট কিছু অঙ্ক দিতে পারে। তো দেখ, আমাদের অঙ্কটা কি, অ্যাড্রেস কি তো বুঝে গেলি। কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স aij 2 cross 2 where elements aij equals to i plus j। মানে অ্যাড্রেসটা বলে দিয়েছে, আমাকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলেছে। তো আমরা দেখি a equals to প্রথম রো প্রথম কলাম, 1 রো 1 কলাম, ফার্স্ট পজিশন অ্যাড্রেস। এটা কি ঠিক বলেছিস, ধরেছিস ঠিক। এটা কি রো 1, এটা তো ফার্স্ট রোতেই পড়ছে, কিন্তু কলাম কি, এটা ফার্স্ট কলাম তো এটা সেকেন্ড কলাম 2। পরেরটায় আসি, রো কত 2, ভেরি গুড। কলাম কত 1। সেকেন্ডেরটা রো 2, কলাম 2। এটা অ্যাড্রেসগুলো আমি লিখে দিলাম। এবার আমাকে বলেছে, সরি, আমাকে এবার বলেছে এটাকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে। এবার কিছুই না, একটু বুদ্ধি খাটা। এখানে আমার যদি একটু বুদ্ধি খাটিয়ে দেখিস i প্লাস j, এখানে i কি 1, j কত 1, তাহলে 1 প্লাস 1। এবার i কত 1, j কত 2, তাহলে 1 প্লাস 2। এখানে i কত 2, j কত 1, 2 প্লাস 1। এখানে i কত 2, j কত 2, 2 প্লাস 2। তাহলে দেখ, আমি যদি একটু এখানে, আচ্ছা এখানে করি, তাহলে আমার কত দাঁড়াচ্ছে 2 3 3 4, বাস। তো বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাট্রিক্স আমাকে এরকম ভাবে দিতে, অর্ডার পাল্টে দিতেই পারে, এটাও পাল্টে দিতে পারে, কিন্তু প্রসিডিউর আমার এগুলো এরকমই থাকবে। খুব কঠিন নয় চ্যাপ্টারটা, শুরু সবে, আরো দেখবি থিওরিও বুঝে যাবি। একটু মন দিয়ে অবজার্ভ করো, দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। আবারও বলছি, তো আরেকটা করে দেখি, একটু অন্য কিছু টানতে, কারো লেখা থাকলে লিখে নে। বুঝবো, বুঝলাম। কনস্ট্রাক্ট এ ধর একটা অঙ্ক একটা লিখে নিচ্ছে, এটা সাম কনস্ট্রাক্ট অঙ্ক করতে বলেছে। একই অঙ্ক, আলাদা কিছু নেই, শুধু এই সিম্বলটা যারা জানিস না, এটা দিস ইজ মডিউলাস সিম্বল। মডিউলাস মানে তো আমরা জানি সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, মানে নেগেটিভটা পজিটিভ হবে, পজিটিভ পজিটিভই থাকবে। তো আমাকে বলেছে 3 ক্রস 1 করতে। তো 3 ক্রস 1 তৈরি কর। 3 ক্রস 1 মানে আমার সলিউশন শুরু করা যাক। কি করবি, একটা ম্যাট্রিক্স লাইক A। 3 মানে দেখ, একটু ভালো মতো যদি খেয়াল রাখিস, 3 মানে হচ্ছে তিনটে রো একটা কলাম, তিনটে রো। প্রথম এলিমেন্টটা আমার 1 1, তারপরে এলিমেন্টটা আমার কি 2 1, তারপরটা হচ্ছে 3 1। কেন, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, কলাম তো একটাই। এইটুকুনি যদি ক্লিয়ার রাখতে পারিস, হাফ দা জব ইজ ডান। এখানে অর্ডারটা লিখে দিস 3 ক্রস 1, বাস। এবার মডিউলাসের ভ্যালুতে ফেলে জাস্ট আগের মতো, পুরো এক আগের মতো করে ভ্যালু বার কর। a1 1 মানে আমার মড ভ্যালু বার কর। 1 1 মানে কি 1 - 2
1, তার মানে হচ্ছে mod 1, এটা বড় করে লিখছি, ডট মানে কিন্তু মাল্টিপ্লাই, এটুকুনি খেয়াল রাখিস না। 1 minus 2 minus 1 minus 1 এর মড করলাম, ইচ্ছা করে বড় বড় করে করছি যাতে বেসিক গুলো এগুলো মুখে মুখে একটা লাইনেও করে দেওয়া যায়, কারো যাতে বিন্দু মাত্র কোনো সমস্যা না থাকে তাই করে দেবো। একটা দুটো করি তারপর আমি এগুলো শর্টে করে দেওয়া যাবে। তাহলে a21 মানে এটা দাগ টেনে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। a21 মানে একই ভাবে ভ্যালু পুট কর, 2 minus 2 dot 1 মানে 2 minus 2 মানে 0, 0 ই হচ্ছে। আরেকটা কি a31 3 minus 2 1, yes 3 minus 2 এমনিতেও 1 হচ্ছে, মডের ভ্যালুও 1। তাহলে আমি কি কি ভ্যালু পেলাম, একটা 1 0 1, ব্যাস আমার অঙ্ক এখানেই শেষ। এখানে তুই যদি একটু সাজিয়ে লিখতে চাস এইভাবে লিখে দিবি a equals to 1 0, একটু বড় করে লিখি যাতে দেখতে পাস, 1 0 1, অ্যানসার লিখে দিতে পারিস। বোঝা গেছে আশা করি। কোনো ডাউট থাকলে বলিস, কোনো রকম সমস্যা কিছু হলে বলিস। আমি পেনটা একটু চেঞ্জ করে নিই, দাঁড়া। বল, কারো কোনো ডাউট থাকলে আমি মেসেজ করিস, ক্লিয়ার করে দেবো। তাহলে অর্ডার অফ ম্যাট্রিক্স কি, আমরা মডিউলাস দিয়ে কিছু কিছু মডিউলাসের কনস্ট্রাকশন অফ কনস্ট্রাক্টিভ ম্যাট্রিক্স যদি বলে সেই আরো কিছু एग्जांपल নিয়ে নিচ্ছি আমরা, আরো একটা দুটো দেখিয়ে দিচ্ছি তোদের एग्जांपल। একটু মন দিয়ে যদি দেখিস, মানে কন্ডিশন দিয়েছে, এবার কন্ডিশন অনুযায়ী সেই একই গল্প আমাদের ম্যাট্রিক্সটা সেটআপ করব। এখানে a লিখে দিলাম, আগে এলিমেন্ট আমাকে দেখ, যদি একটু মন দিয়ে 3 cross 2 মানে 3 cross 2 মানে তিনটে রো দুটো কলাম, এটা সব সময় মাথায় রাখবি। তিনটে রো মানে একটা দুটো তিনটে। চল লেখা যাক a11, কলাম দুটো হবে না, a11 a12 a21 a22 a31 a32, তিনটে রো দুটো কলাম। এইটুকুনি যদি ক্লিয়ার রাখিস, পরেরটা তো তোর অনেকটাই সোজা হয়ে যাবে। আমাকে কি বলেছে, বলেছে i plus j। i plus j কি, এখানে দেখ i plus j কখন হবে, যেখানে এই জায়গাগুলো খেয়াল করতে হবে, একটু মন দিতে হবে। i plus j কখন হবে, যেখানে i আর j সমান হবে। i আর j কোথায় কোথায় সমান বাবা, এইখানে সমান, আর কোথায় সমান, আর এইখানে i আর j, হ্যাঁ এইখানে একটা জায়গায় সমান। তাহলে আমি মানে 2 2 পার্টে আমি এটা ইউজ করব, মানে আগে আর i গ্রেটার দেন, আরেকটা জায়গা সমান, সরি আরেকটা জায়গা সমান, এখানেও তো সমান a11 এক্স্যাক্টলি দুটো জায়গা সমান। তাহলে এই দুটো জায়গায় করতে পারি। তাহলে 1 1 কোথায় কোথায়, কি বলেছে i আর j যখন সমান হবে আমি অ্যাড করব i আর j, তার মানে 1 + 1 এখানে হবে, আর এখানটায় কি হবে 2 + 2 হবে। আশা করি ক্লিয়ার। এইটাই খেয়াল করতে হবে কোথায় সমান, অন্যমনস্ক থাকলে মিস করে যাবি। 1 2 কোথায়, 1 মানে এই যে 1 2 টা কোন কন্ডিশনটা, আমি একটু উল্টো করে ভাবি। 1 2 কোন কন্ডিশন হবে, অবভিয়াসলি মানে এখানে i less than j, তার মানে এই কন্ডিশনটা। i less than j তে কি বলছে, j minus i মানে 2 minus 1, তাহলে এখানে 2 minus 1, তাহলে এটাও হলো। পিছলে অন্য পেন দিয়েও মার্ক করে নিতে পারছি, আমার স্মার্ট বোর্ড থাকলে 3-4টে পেন দিয়ে কালার দিতাম, বুঝতে সুবিধা হতো, সব হয়ে যাবে পরে। আর 2 1 মানে আচ্ছা i less than j আর কি কি আছে, একটা করে শেষ করি নালে গুলিয়ে যাবে। i2 এটা গ্রেটার, i less than j গ্রেটার গ্রেটার, আর সবকটাই দেখ গ্রেটার আছে। তাহলে গ্রেটার দ্যান j মানে এটা, i গ্রেটার দ্যান j মানে দিস কোন i মাইনাস j, তাহলে কোনটা কোনটা হচ্ছে, এইটা হবে 2 minus 1, এইটা হবে 3 1 3 minus 1, আর কি হবে 3 2 3 minus 2। দেখ কত কি আছে, 2 1 2 আর এখানে 1
4 1 2 1 2 1 4 1 বাস। অঙ্কটার মধ্যে কিছু নেই, শুধু খেয়াল করা আর কিছু না। কন্ডিশন গুলো খেয়াল করতে হবে আমাকে। i ইকুয়ালস টু জে কখন হচ্ছে, i ইকুয়ালস টু জে যখন হচ্ছে যেই কন্ডিশন এটাই হচ্ছে আচ্ছা আমি পেনটা পাল্টে নিই যাতে যদি কালারিং এ বুঝতে সুবিধা হয়। i ইকুয়ালস টু জে আমার হচ্ছে এটাই হচ্ছে তাই তো, এটা যখন হচ্ছে আমার কন্ডিশন কি অ্যাড হবে, তাই অ্যাডই তো করেছি। এটা রো আর কলাম অ্যাড করলাম। i গ্রেটার দ্যান j যখন হচ্ছে i মাইনাস j হচ্ছে, i মাইনাস j কোথায় হচ্ছে, ও এখানে আমি দেখি 2 1, i তো 2 1 এর থেকে তো বড়, i গ্রেটার দ্যান j তাহলে 2 মাইনাস 1 হচ্ছে। ম্যাট্রিক্সের এটা ক্লিয়ার হলো তোদের আশা করি। জাস্ট কন্ডিশন গুলোর সাথে স্যাটিসফাই করলাম কোনটা কি একটু খেয়াল করিস, i কোনটা j কোনটা, কন্ডিশন গুলো পুট করবি, ইউ উইল গেট দ্য অ্যানসার। সো নেক্সট টপিকে যাই। ডিটেইলসে শিখতে গেলে ভিডিও একটু বড় হবে, তাও আমি পার্টে করছি, এক নাগা আপনাকে ধৈর্য থাকবে না, এক এক দিন এক একটা পার্ট করে। চারটে এলিমেন্ট, আমি এলিমেন্টের নাম লিখছি তুমি বোঝানোর জন্য, চারটে এলিমেন্ট। তাহলে এটা কি অর্ডার হতে পারে তোরাই বল, ঠিক যদি ভেবে থাকি সেটা। রো কটা, একটা, কলাম কটা, একটা দুটো তিনটে চারটে, এটা একটা অর্ডার হতে পারে, চারটে এলিমেন্ট। আর কি হতে পারে, 1 2 3 4, তার মানে কি রো কটা, একটা, এই রো কটা হচ্ছে চারটে, সরি কলাম কটা হচ্ছে একটা, 4:1, এটা হতে পারে। আর কি হতে পারে, এইটুকুনি বোঝাটা। আরেকটা কি হতে পারে, তো এই জিনিসটুকু মাথায় রাখতে হবে। 2 × 2, এটাও চারটে এলিমেন্টই থাকছে না, তাহলে 2 × 2 হিসাব, দেখ সবকটাই চারটে এলিমেন্ট আছে, একটা 1 × 4 অর্ডার, একটা 4 × 1, একটা 2 × 2, বাস। এই বেসিক কনসেপ্ট গুলো দিয়ে ছোট ছোট কোশ্চেন দিতে যায়। টোটাল এলিমেন্ট যদি 12 হয় কি ওই একই কনসেপ্টে কর, 1 × 12 হতে পারে, এখানে তো ফ্র্যাকশন চলবে না রে বাবা, 2 × 6 হতে পারে, এরকম 4 4:3, এটা একটু বড় করে দিই, 6:2, 12:1, বাস। পসিবল অর্ডার অফ দিস ম্যাট্রিক্স লিখে দিই। বোঝা গেছে, বুঝেছিস আশা করি। সো আরো কিছু যাই, তো 2 or more ম্যাট্রিক্স, যে কোনো দুটো ম্যাট্রিক্স যার অর্ডার সেম এবং এলিমেন্ট সেম, সেগুলোকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলি। কি রকম দেখাচ্ছি, মানে করসপন্ডিং এলিমেন্টস গুলো সেম হবে। লিখে দিই আগে, একটু লিখে দিই যাতে তোদের বুঝতে মাথায় থাকে। 2 or more matrices, 2 or more matrices with same order and same corresponding elements. আমি লিখে দিলাম, এটা তোদের বুঝতে যাতে সুবিধা হয়। তো একই ম্যাট্রিক্স, একই আইডেন্টিক্যাল জিনিস হলে সেটা ইকুয়াল নাম দিয়ে বুঝতে পারছিস। 2 মাইনাস ধর এখানে 5 দিলাম, এটা 7 দিলাম, আর এখানে ধর 1 4 2, 3 × 2, তো অবভিয়াসলি এটা তার সাথে ইকুয়াল হবে। একই একটা লিখে দে, 2 মাইনাস 5 7 1 4 2, এটাও 3 × 2, অর্ডারও সেম, এলিমেন্টও সেম, করসপন্ডিং এলিমেন্টও সেম, তাইলে ইকুয়াল ম্যাট্রিক্স। এর মধ্যে বিশাল কিছু নেই। ইকুয়াল ম্যাট্রিক্স থেকে আমরা ভ্যালু বার করা শিখবো, টাইপস অফ ম্যাট্রিক্স শিখবো,
তো এক একটা করে যাব। আমি আজকে অ্যাকচুয়ালি আমি পরপর ক্লাস নিচ্ছি, তো আমিও একটু ক্লান্ত, আজকে এইটুকুনি রাখলাম। পরের ভিডিওটা আমি তোদের যেটা দেবো সেটার মধ্যে আমরা ইকুয়াল ম্যাট্রিক্স থেকে ভ্যালু বার করা এক্স ওয়াই কিভাবে, দুদিনের মধ্যেই পেয়ে যাবি। এবং তার সাথে আমরা টাইপস অফ ম্যাট্রিক্স কি কি সেগুলো জানবো, 10 প্রকারের অ্যাটলিস্ট বলবো তোদের ডিটেলসে। এবং তার সাথে সাথে অপারেশনস অফ অন দ্য ম্যাট্রিক্সেস, মানে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন সব দেখাবো। Each and everything will be in detail. Stay with me. Have faith on your mentor educator. Everything will be sorted out. Thank you. Thank you for your patience and hard work. Bye.